সাগরের সীমাহীন জলরাশিতে অভিবাসী বোঝাই নৌকাডুবির ঘটনা যেন থামছেই না। অক্টোবর ও চলতি মাস মিলে এমন ঘটনা ঘটেছে ৮টি। সবশেষ অন্তত ৯০ অভিবাসীর সলিল সমাধি ঘটে ভূমধ্যসাগরে। গেল বৃহস্পতিবার লিবিয়ার খোমস উপকূলীয় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই আফ্রিকার তরুণ ও যুবক, উন্নত জীবনের আশায় যারা ইউরোপে পাড়ি জমাতে চেয়েছিল। ওই নৌকায় মোট ১২০ জন অভিবাসী ছিল। সমুদ্রপথে ইউরোপ যেতে এসব রুট ব্যবহার করে অনেক বাংলাদেশীয়। For migration on Thursday, there were more than 120 people on board, including women and children. Only 47 have been rescued, and the search continues for the rest. The incident comes after 3 other shipwrecks were reported in the Mediterranean Sea. দর্শক, সমুদ্রপথে ইউরোপ যেতে প্রাণহানির শিকার অভিবাসীদের নিয়ে জানাতে জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে যুক্ত হয়েছেন জার্মান বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান লিটন। লিটন, 12 নভেম্বর সমুদ্র পথে লিবিয়া যাওয়ার পথে আমরা জানি যে ৯০ জন অভিবাসীর প্রাণহানি ঘটে। এর মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি ছিল। এই ইস্যুতে ইইউ কি ভাবছে? ধন্যবাদ সুজানা আপনাকে। আপনি মূল ইস্যুটার আগে আপনাকে একটি জিনিস জানিয়ে রাখতে চাই দর্শকদের, সেটা হচ্ছে জার্মানিতে এখন লকডাউন চলছে। ইউরোপের অন্য দেশের মতো লকডাউন দেওয়া সত্ত্বেও এখানে করোনার ঊর্ধ্বগতি থামানো যাচ্ছে না। গত একদিনেই এখানে মৃত্যুবরণ করেছে ২১৮ জন, সংক্রমিত হয়েছে প্রায় ২৩,০০০-এর উপরে। এবার আসি আপনার সমুদ্র পথে যে সমস্ত অধিবাসীরা লিবিয়া হয়ে ইউরোপের পথে নৌকা করে আসছিলেন, নৌকা ডুবিতে প্রায় ৯০ জন মৃত্যুবরণ করে। তার আইএলও জানিয়েছে তার ভিতর অনেক বাংলাদেশীও রয়েছে এবং ৪৭ জনকে স্থানীয় জেলেরা উদ্ধার করতে সক্ষম হয়েছে। ইউই এ সম্পর্কে যে ধারণা দিয়েছে, ইউই এবছর ৯০০ জনকে আশ্রয় দিয়েছে। এভাবে অধিবাসী যারা সমুদ্রপথে আসে তারা ১০,০০০ মানুষকে লিবিয়ায় ফেরত পাঠিয়েছে। পাশাপাশি আরো আপনাকে জানিয়ে রাখি, গত ২০১৪ সাল থেকে ২০,০০০ মানুষ এই সমুদ্রপথে আসতে গিয়ে মৃত্যুবরণ করেছে। ইউইর ইমিগ্রেশন সংক্রান্ত বা অধিবাসী সংক্রান্ত আইন বলছে, যখন সমুদ্রপথে কেউ পাড়ি দিয়ে ইউরোপের সীমানায় এসে পৌঁছে তাকে আশ্রয় দিতে তারা বাধ্য হয়, কিন্তু যখন তারা ইউরোপের সীমানায় পৌঁছতে পারে না, এর আগে ধরা পড়ে যায় সীমান্ত রক্ষীর হাতে, তখন তাদেরকে ফেরত যেতে হয় বা নৌকায় করে অনাহারে অনিদ্রায় তারা মৃত্যুবরণ করে। হ্যাঁ সুজানা, এই ছিল সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।